তোর বাবার সাথে কথা বলবি? নে কথা বল। বাবা আমি তো তোমাকে দেখতে আসতেও পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমি ভালো হয়ে বাড়ি আসি, তখন আমাকে দেখতে আসিস। লিসা জানিয়ে দিয়েছে ও ওর মতো চলবে। এখন কি হবে? আমি ওকে বলে দিয়েছি যা ইচ্ছে করো, আমরা তোমাকে আর কিছু বলবো না। লিসা যেভাবে বলেছে তাতে তাকে স্পষ্ট করে বলে দেওয়া উচিত যে তার কথা মতো কিছু চলবে। ডেভেলপার কোম্পানি বলছিল বাড়ি ভাঙতে না দিলে ওদের অনেক সমস্যা হবে, কারণ ওদের সব ফ্ল্যাটগুলো বিক্রি হয়ে গেছে। এখন ওর ক্লায়েন্টরা জানতে চাচ্ছে কাজের অগ্রগতি কতটুকু। তুমি কি বলেছো? আমি না করে দিয়েছি, কিন্তু ওরা বলছে যে যদি ভাঙতে না দিই তাহলে ওই ডিড অফ এগ্রিমেন্ট যেটা আছে সেটা ক্যান্সেল করতে হবে এবং ওই আমরা যারা অ্যাডভান্স যেটা দিয়েছে সেটা ফেরত দিতে হবে। কি কি হয়েছে? একদম কথা বলবে না, একদম না। বৌমার সাথে কথা বলে বাচ্চা নিয়ে নে, একটু স্বস্তি দরকার। আর ওই ওদের ঝামেলা কখনো শেষ হবে না। ঠিকই, আজ ঠিক তো কাল বেঠিক। আমি তো বলেইছি ও সময় চেয়েছে, দেখি ও কি বলে। তোদের ভালোর জন্যই বলছি বাবা, বিয়ে করে ফেলেছিস, আমি চাই না কোনো ঝামেলা হোক। তোর শ্বশুর যে বাড়িটা ডেভেলপারকে দিয়েছিল তার খবর কি? সেটা আমি জানি না বাবা। খোঁজ নিস। তোর শ্বশুরের তো কোনো ছেলে নেই, তুই বাড়ির বড় জামাই, তুই দায়িত্ব নিলে তোর শ্বশুর খুশিই হবে। এটা কি ঠিক হবে বাবা? অবশ্যই ঠিক হবে। তার ছেলে থাকলে তো কোনো কথাই ছিল না। বিয়ের তো কোনো ঠিক নেই, আজ সুস্থ তো কাল হাসপাতালে। তাই বলে উনি নিজে থেকে যদি দায়িত্ব দিতে না চান, আমার কি চেয়ে নেওয়া ঠিক হবে? তুই বলেই দেখ, অনেক খুশি হবেন ভদ্রলোক। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো আমি ওনার সঙ্গে কথা বলবো। এভাবে আগাতে হবে বুঝলে? তোমার ছেলে কিচ্ছু বোঝে না, ওর ফুপু যে চালাক, সব নিজে নামে লিখে নেবে। এগুলো কিসের দলিল? তুমি বুঝবে না। বুঝবো না বলেই তো জিজ্ঞেস করছি। শোনো, অনুভূমির বিয়েতে আমার অনেক খরচ হয়েছে। তারপর দাদাভাই যখন অসুস্থ হলেন তখন আমার অনেক খরচ হয়ে গেছে। এমনিতেই দাদাভাইয়ের একটা সই নিয়ে রেখেছিলাম দলিলে। জানি না কখন কি দরকার হয়। কেমন আছেন কামরুল সাহেব? জি ভালো। ভালো আছেন না? সিস্টার ওনার মেডিসিন দিয়েছেন? জি স্যার দিয়েছি। ডিনার করেছেন? না, এখনও ডিনার হয়নি। বাসায় যাব তারপর না। আজ আবার আমার মেয়ের জন্মদিন, এখনও যেতেই পারিনি। তাড়াতাড়ি বাড়ি চলে যান, আপনার মেয়ে নিশ্চয়ই আপনার অপেক্ষা করছে। কতবার যে ফোন করেছে আর বারবার বলছে বাবা আমাকে উইশ করো। বড় লক্ষ্মী মেয়ে আপনার। আমার মনে হয় সিস্টার ওনাকে ছেড়ে দিতে পারেন। আর কাল ওনার ওয়াইফ আসলে বলবেন ওনারা যদি নিয়ে যেতে চায় তাহলে নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য একটু দোয়া করবেন, তাহলে আমাকে আর ফিরে আসতে না। শিওর সিস্টার, চলুন। আমার মনে হয় না দাদাভাই টাকাটা ফেরত দিতে পারবে। আমি সেজন্য কি করেছি জানো? দলিলে সই করে রেখেছি।
কাজটা কি ভালো করেছো? জানো, আমি করতাম না দাদাভাই যদি সুস্থ থাকতেন। দাদাভাই বারবার অসুস্থ হচ্ছেন, আমি সেই জন্যই করলাম না। আমি আমি কখনো দেখাবো না, কখনোই দেখাবো না। যদি কোনোদিন যদি ভাবি, অনু, ভূমি এরা যদি মানতে না চায়, তাহলে আমি দলিলটা দেখাবো, তার আগে দেখাবো না। যা ইচ্ছা করো। হ্যালো। হ্যাঁ রসন, হ্যাঁ ভাবি, বলো। হাসপাতাল থেকে এইমাত্র ফোন করে জানালো আমরা চাইলেই তোমার দাদাভাইকে বাসায় নিয়ে আসতে পারি। দেখো, যদি কোনো সমস্যা না হয়। সেই জন্য তো আমি তোমাকে ফোন করলাম। ঠিক আছে ভাবি, আমি ডাক্তারের সাথে কথা বলবো। যদি সিরিয়াস কিছু না হয় তাহলে আমি নিয়ে আসব। হ্যাঁ, আমিও সেই কথাই বলছিলাম। আচ্ছা ভাবি, আমি তাহলে কাল আসছি। এর মধ্যে আমি ডাক্তারের সাথে কথা বলে নেব। আচ্ছা আচ্ছা, শোনো, তোমার ভাইয়ের সাথে কিন্তু ডেভেলপারের বিষয়ে কথা বলেছিলাম। তোমার ভাই বললেন দিয়ে দিতে, ওরা কাজ শুরু করুক। হ্যাঁ, তাহলে বাসা ভাড়া দেখো। হ্যাঁ, দেখব। ভাবি, তুমিও জেনে রাখো, আমি জানি তুমি কথাগুলো জানো, অনুভূমির বিয়েতে আর দাদাভাইয়ের ট্রিটমেন্টে আমার কি পরিমাণ টাকা খরচ। না, এটা তো আমি জানি না। শোনো ভাবি, আমার কাছে কিন্তু হিসেব আছে, তুমি টাকাগুলো দিয়ে দিও। আমি লিসাকে বিদেশে পাঠাবো, ওইখানেই লেখাপড়া করবে। আমার অনেক খরচ আছে। তোমার পাওনা টাকা তুমি নিবে, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু কিছু টাকা তো তোমার ভাই তোমাকে একবার দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল, সেটা আমার কাছে আছে, লেখা আছে। ওসব নিয়ে তোমার দাদাভাইয়ের সঙ্গে তুমি বসো। তাহলে আমি এখন রাখছি। থ্যাঙ্কস, আর লাগবে না। তোমার মাথা ব্যথা কমেছে? কিছুটা। তুমি অনেক ভালো। খারাপ ছিলাম কবে? এটা ঠিক, তুমি সবসময় ভালো। শোনো, অনেক দিন ধরে তোমার সাথে ভালো করে কথা বলি না, কিন্তু আজকে বলবো। আমার একদম আর কোনো টেনশন নেই এখন। কালকে বাবা বাড়ি ফিরে যাবে, সেই জন্য কোনো টেনশন নেই। বলো, তোমার যত কথা আছে সব বলো। সব বলতে গেলে তো অনেক রাত লাগবে। কত রাত লাগবে? একটা দুটা না, হাজার হাজার রাত। তার চেয়ে এক কাজ করি, আজকে রাতটাকে টেনে লম্বা করে ফেলি। সেটা কি করে সম্ভব? সম্ভব? বলো না, কিভাবে সম্ভব? দাঁড়াও, এখন রাত কটা বাজে? 9:30। ধরো কাল সকাল হলেও আমরা যদি আমাদের দরজা জানালা না খুলি, বাইরের দিনের আলো যদি ঘরে প্রবেশ করতে না পারে, তাহলে কি হবে? ঘরটা অন্ধকার। অন্ধকার মানেই তো রাত। আর তাহলেই তোমার কথা বলার সময়টা আরো অনেক বেড়ে যাবে। আর তোমার অফিস? অফিস আমি ছুটি নিয়ে নেব। ওকে, তাহলে এক কাজ করি, আমরা সত্যি সত্যি একদিন এই কাজটা করব। ইউ মোস্ট ওয়েলকাম। আচ্ছা অনু, একটা কথা বলি। বলো।
তোমাদের বাসার কি করলে? তোমার বাবা বাসাটা ডেভেলপারদের দিয়ে দিয়েছিল, ওনারা কি কাজ শুরু করেছে? কেন বলো তো? তাহলে লিসা তোমার কথায় রাজি হয়েছে? সময় নিয়েছে, কাল বলবে হয়তো। ভালো, যদি রাজি হয় ঠিক আছে, আর যদি রাজি না হয় তাহলে? সেটা তখন দেখা যাবে। অযথা আগে আগে ভেবে টেনশন করে লাভ নেই। ঠিক আছে। আচ্ছা, এমনি ওর সাথে কথা বলে তোমার কি মনে হলো? মনে তো হলো শি ইজ কনভিন্স। দেখা যাক। দেখো, আমি তোমার কথা মানছি, কিন্তু আমারও তো কিছু বিষয় আছে। কি বিষয়? বাবা যেভাবে বললেন, আমার মনে হয় বাবার কথাটা রাখা উচিত। তাহলে আমাকে ফোন করেছো কেন? তোমাকে জানাতে। জানলাম, রাখছি তাহলে। আমি তোমার সাথে থাকতে চাই, একটু সময় দাও, আমি গ্র্যাজুয়েশনটা শেষ করে আসি। দ্যাটস আপ টু ইউ। তবে আমি তোমার জন্য অপেক্ষা করব এমন প্রমিস আমি করছি না। তার মানে? তার মানে তুমি যেতে যাচ্ছ যাও, আমার কথা না ভাবলেও চলবে। তুমি কি কোনোদিন আমার কথা ভেবেছো? ভাবুনি। তুমি কি চেয়েছো আমার কাছে, এখন আমি তা ক্লিয়ার বুঝতে পারছি। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাঝে আপনি একটু বসেন, আমি রসনটা একটু ফোন দিই। ঠিক আছে। হ্যাঁ ভাবি, বলো। হ্যাঁ রসন, আমরা বেরোচ্ছি, তুমি আসছো তো? হ্যাঁ ভাবি, আমি আসছি। তুমি কি মাত্র বেরোলে? হ্যাঁ। দেরি হয়ে যাবে না? না ভাবি, দেরি হয়ে যাবে না, আমি আসছি, আমি চলে আসব। তুমি দাদা ভাইয়ের সাথে কথা বলো, আমি এসে পেমেন্ট ক্লিয়ার করলে তো দাদা ভাইকে ছাড়বে, তাই না? হ্যাঁ আমি আসছি। আচ্ছা এসো। হ্যাঁ ভাই চলেন। ভাবি, হ্যাঁ টাকা পয়সার দরকার হলে আমাকে বলবেন, কোনো হেসিটেট করবেন না। না না, টাকা পয়সার কোনো দরকার নেই, দরকার হলে তো অবশ্যই বলবো ভাইয়া। একটা কথা, বাড়িটা কি ডেভেলপারের কাছে দিয়েই দিয়েছেন? কেন ভাই? ভাবি, আমরা কয়েক বন্ধু মিলে একটা ফার্ম করেছি, যদি বাড়িটা না দিয়ে থাকেন তাহলে, অবশ্য আমি জানি যে আপনার এক ডেভেলপারের সঙ্গে অলরেডি এগ্রিমেন্ট হয়েছে, তবুও এখন যদি ওদের চাইতে আপনাদের কাছে টাকা পয়সা বেশি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেব। ঠিক আছে, এ নিয়ে আমরা পরে কথা বলবো, এখন চলুন।
বন্ধু, তোমার তো যাওয়া হবে না বন্ধু। কেন? তোমার শরীর ভালো হয়নি। এরকম এরকম এরকম। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আমার কি আর সে কপাল আছে? নেই। কেন নেই কেন? নেই নেই নেই। তারপর বন্ধু কেমন আছো বলো? ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালোই আছি আল্লাহর মধ্যে। ডাক্তারের সাথে কথা হয়েছে? না, রসুন এসে কথা বলবো, তারপর যাবো আমরা। ঠিক আছে, বসো না বন্ধু। বসে। বুঝলে বন্ধু, এখন আমার সমস্যা হচ্ছে এই ফ্ল্যাটটা। আমি কাছে। কেমন আছো বাবা? ও মা, তুই কেমন আছিস? আছি মা, ভালো কই আছি। জামাই কই আসলো না? না, ওই তো নামিয়ে দিয়ে গেল বাবা, বললো একটা জরুরি কাজ আছে, বাসায় যাবে। আচ্ছা, এই ভাবি, আমি বরং ডাক্তারের সাথে কথা বলে আসি। হ্যাঁ, যাও। রওশন, আমি কি তোমার সঙ্গে আসবো? না না না, আপনি দাদা ভাইয়ের সাথে থাকেন, আসি। আচ্ছা ঠিক আছে। তারপর বল, তোর সংসার কেমন চলছে? চলছে বাবা, ভালো। তোকে দেখেই মনে হচ্ছে একটু ভালো লাগছে, আমাদের কত ভালো লাগছে, বুঝলে বন্ধু? ওরা শান্তিতে থাকলে আমি শান্তিতে থাকি। মেয়েরা বাবার পাশে থাকলে শান্তিতে থাকবে। এই যেমন তুমি দুটো মেয়ে বিয়ে দিয়ে দিয়েছো, দিয়ে কি শান্তিতে আছো? হ্যাঁ, ওরা তো সবাই দূরে দূরে। এই কি হলো, তুমি মন খারাপ করে বসে আছো? আপনারা একটু চিন্তা করে দেখুন, আপনারা যদি মনে করেন আরো 2-1 দিন এখানে রাখতে চান, রাখতে পারেন। না, আসলে দাদা ভাই থাকতে চাচ্ছেন না। বুঝতেই পারছেন এখানকার পরিবেশ সব কিছু মিলিয়ে। সেটা আপনাদের ইচ্ছা। তাহলে আমি পেমেন্টটা করে আসি। সিস্টার, আপনি ওনার পেপারগুলি রেডি করে দিন। জি স্যার, থ্যাংক ইউ। মা, তুমি যেভাবে বলো, ভূমিকা যদি সেভাবে বুঝতো তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। দেখ আনিস, তুই ওকে ওদের বাড়িতে যেতে দিতে চাস না, এটা তো ঠিক না। কী কারণে মানা করেছি তা তো তোমার জানা। সেটা আমি জানি, সেটা বৌমাও জানে। তাহলে আর এসব নিয়ে কথা উঠছে কেন? দেখ আনিস, গত রাতে তুই বৌমার সাথে যে আচরণটা করেছিস সেটা তুই কখনো করতে পারিস না। গতকালের ব্যাপারের জন্য আমি সরি। তাহলে কি বৌমা যাবে? না, ওই বাড়ির সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখতে চাচ্ছি না। কারণ? ওরা মিথ্যা বলেছিল, এটাই সবচেয়ে বড় কারণ। আমি চাইলে ওকে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি তা করছি না।